প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। বিশ্বাস করি প্রভু আপনাদের সবাইকে খুব ভালো রেখেছেন। গুড ফ্রাইডে আমরা পালন করছি যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ দিন, ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, যীশু খ্রিস্টের মৃত্যুর দিন। কেন? সমস্ত মানব জাতির উদ্ধারের জন্য ঈশ্বরের একটা মহা পরিকল্পনাকে তার পুত্রের দ্বারা তিনি পূর্ণ করেছিলেন। আমরা সবাই জানি আদি পুস্তক অধ্যায় 3-15 পদ, যেখানে প্রথম আদম আর হওয়া যখন পাপে পড়ে যায়, পিতা তিনি একটা প্রতিশ্রুতি বাক্য দিচ্ছেন। তিনি এরকম লেখা আছে যে তোমার আর নারীর মাঝে, তোমার বংশ আর নারীর বংশের আমি সৃষ্টি করব বিরোধ, সে তোমার মস্তক চূর্ণ করবে আর তুমি দংশন করবে তার পাদ মূল্যে। তো এই যে প্রতিশ্রুতি এখানে দেওয়া হয়েছে, শয়তানকে বলা হয়েছে তিনি শয়তানটাকে বিনাশ করবেন এবং তিনি তাকে ধ্বংস করবেন। এবং সেই প্রতিশ্রুতিটাই তিনি তার বাক্যটাই তিনি পূর্ণ করেছিলেন যখন পুস্তক 3:16। এখানে আদি পুস্তক 3:15 প্রভু বলেছেন এরকম একটা জিনিস আমি করব, কিন্তু সেটা যোহনের 3:16 পদে লেখা আছে, তিনি যারা তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন লাভ করে। প্রিয়, গুড ফ্রাইডে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ দিনটা আমাদের কাছে শোক পালন করার দিন নাই। অনেক সময় মণ্ডলী লোক দেখবেন সেই দিন বসে মণ্ডলীতে খুব কান্নাকাটি করবে, খুব শোক পালন করে, মনে হচ্ছে তার নিজের পরিবার লোককে কাউকে হারিয়ে ফেলেছে বলে কাঁদবে, বা অনেক সময় অনেক বিশ্বাসী আছে গায়ে ছাই মেখে নেবে, তো মেখে নিয়ে বসে কান্নাকাটি করবে। আসলে ওটা বাইবেল লিখেনি, ওটা লাগে না, এটা সেলিব্রেট করতে বলছে। কি রকম সেলিব্রেট করতে বলছে? যিশু আমার জীবনের সমস্ত পাপটাকে মুছিয়ে ফেলার জন্য তার জীবনটাকে দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি শয়তানটাকে চূর্ণ করেছেন। আজকে আমি শোক পালন করার প্রয়োজন নাই। আজকে আমার লাইফে শয়তানের প্রত্যেকটা আর পরিকল্পনাকে যীশু খ্রিস্টের দ্বারা আমাকে ধ্বংস করতে হবে। ওটাই আমাদের জীবনে আসল গুড ফ্রাইডের মিনিং। এই গুড ফ্রাইডেতে প্রভুকে আমরা বলতে হবে, প্রভু আমার জীবনের বিরুদ্ধে শয়তান অনেক পরিকল্পনা করে রেখেছে, ও আমাকে এসে বলছে তুই অযোগ্য, তুমি এটা করতে পারবে না, তুমি পাপকে জয় করতে পারবে না, তুমি সুখে থাকতে পারবে না, তুমি শান্তিতে থাকতে পারবে না। আমি প্রভুর বাক্যর মধ্যে দিয়ে বলবো যে এখানে লেখা আছে, যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন লাভ করবে। তার মানে সে বিনষ্ট হবে না, তার কোনো ক্ষয় নাই, তার কোনো ক্ষতি নাই। আমি শয়তানের দিকে তাকিয়ে বলবো আমার কোনো ক্ষতি নাই, তুমি আমার লাইফে কোনো ক্ষতি আনতে পারবে না, তুমি আমার জীবনটাকে কোনো রকমের আঘাত করতে পারবে না। কেন পারবে না? কারণ তার প্রতিশ্রুতি বাক্য আমার লাইফে সফল হবে। প্রিয়, গুড ফ্রাইডে হলো এমন একটা দিন, সেই দিন আমি প্রভুর ক্ষমাকে লাভ করার দিন, এবং শয়তান আমার জীবনের উপরে যে পরিকল্পনা সেই রেখেছিল সেটাকে তিনি বিনাশ করেছেন। তার মানে তিনি করে দিয়েছেন। আমি প্রভুকে বলতে হবে, হ্যাঁ প্রভু, তার আমার উপরে কোনো অধিকার হবে না। তো তাই আমরা এই গুড ফ্রাইডেটাকে আমরা এইভাবে পালন করি, যিশু আমার জীবনে ক্ষমা দিয়েছেন এবং শয়তানটাকে জয় করার শক্তি তিনি আমাকে দিয়েছেন। তাহলে এই গুড ফ্রাইডেটা আমাদের জীবনে খুব আনন্দের দিনও হবে। এ বাক্য আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।